তো সেখানে হচ্ছে থিওরি অফ রিয়েল ফাংশন। এর আগে আমরা যেটা করেছি সেকেন্ড সেমিস্টারে সেটা হচ্ছে থিওরি অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, নাম্বার নিয়ে কাজ ছিল, এটাতে আমরা রিয়েল ফাংশন নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ফাংশন বলতে প্রথমেই আমাদের কোন কথাটা মাথায় আসে? একটা ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমেই যখন 11-12 যখন করেছিস তখনও প্রথমে লিমিট পড়েছিলি, তারপর কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি পড়েছিলি, তারপর 12-এ উঠে আরো ইন্টিগ্রেশন করেছিস, তো এগুলো ছিল। তো আমাদের এই চারটে জিনিসই এখানে পড়তে হবে। ঠিক আছে, তাহলে ফাংশনের সঙ্গে রিলেটেড কি কি চলে আসছে? লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এই তিনটে পোর্শন আমাদের এখানে পড়তে হচ্ছে। তো ফার্স্ট আমরা যেটা দিয়ে স্টার্ট করব, লিমিটস অফ এ রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, লিমিটস অফ এ রিয়েল ভ্যালুড ফাংশন অবভিয়াসলি অফ ওয়ান ভ্যারিয়েবল, অফ ওয়ান ভ্যারিয়েবল। চ্যাপ্টারে যদি অ্যাকচুয়াল নাম বলা হয়, বইতে লিমিটস বলে ছেড়ে দেয়, কিন্তু আমরা যদি ঠিকঠাক নামটা বলি তাহলে লিমিটস অফ এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, এই ওয়ান ভ্যারিয়েবল কথাটা কেন মেনশন বল। হ্যালো স্যার, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। একবার একটু লেফট করে জয়েন করতো। ওকে স্যার। একটু লেফট করে জয়েন কর। কাগজের প্রবলেম হচ্ছে না তো? জয়েন করেছিস? তো লিমিটস অফ রিয়েল ভ্যালুড ফাংশন অফ ওয়ান রিয়েল ভ্যারিয়েবল যেটা বলছিলাম সেটা হচ্ছে জাস্ট y ইকুয়ালস টু এফ এক্স টাইপের ফাংশন। ঠিক আছে, y ইকুয়ালস টু এফ এক্স। এখানে ওয়ান কথাটা মেনশন করছে এই কারণে, কারণ টু ভ্যারিয়েবল বা থ্রি ভ্যারিয়েবলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস বা মাল্টি ভ্যারিয়েট ক্যালকুলাস। অ্যাকচুয়ালি মাল্টি ভ্যারিয়েট ক্যালকুলাস সেটা আমরা পড়বো হচ্ছে 67-এ। ঠিক আছে, ওই জন্য এখানে, আর এখানে যেটা করছে সেটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবলের জন্য। ওখানেও লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি রয়েছে, কিন্তু মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলের জন্য। ফাংশনটা এক্স ওয়াই জেড এর ফাংশন বা এক্স ওয়াই এর ফাংশন এরকম ভাবে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর চ্যাপ্টারটা শুরু করি। লিমিটের ডেফিনেশন দিয়ে একদম স্টার্ট হবে। জয়েন করেছিস? হ্যালো, আচ্ছা, ফার্স্টে লিখেছে ডেফিনেশন। ডেফিনেশনটা দেখ, ডেফিনেশনটা অনেকটা রিলেটেড, কিছুটা রিলেটেড, অনেকটা বলবো না, কিছুটা রিলেটেড হচ্ছে তোর সিকোয়েন্সের যে ডেফিনেশন ছিল লিমিটেড ডেফিনেশন সেটার সঙ্গে। তো আমরা এখানে নর্মালি যেটা করছি, এখন লিখবি না, আমি যখন লেখার কথা বলবো তখনই লিখিস। এখন ধর আমি জিনিসটা বললাম, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এই কথাটার সঙ্গে তোরা একদম ছোট থেকে পরিচিত, এক্স টেন্স টু এ এফ এক্স। যখন থেকে লিমিট কন্টিনিউটি শুরু হয়েছে তবে থেকে এটার সঙ্গে পরিচিত, লিমিট এক্স টেন্স টু এফ এক্স বার করতে চাইছিস। তো তার ভ্যালুটা যদি এল হলো, ধর তার যে লিমিটের ভ্যালুটা সেটা হচ্ছে এল। তো সেটার ডেফিনিশনটা কি করে দেবো? প্রথম এখানে কি কি রয়েছে? এখানে একটা ভ্যারিয়েবল রয়েছে এক্স, একটা ফাংশন রয়েছে, একটা কোন পয়েন্টে লিমিট বের করছে সেটা রয়েছে, আর রয়েছে কি, আর রয়েছে হচ্ছে এল, অর্থাৎ যে লিমিটের ভ্যালুটা সেটা। এই চারটে জিনিস রয়েছে। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল রয়েছে, একটা রয়েছে ফাংশন, একটা রয়েছে তার লিমিটটা, আর কোন পয়েন্টে লিমিটটা বের করতে হবে সেটা। তো এক্সটেন্ড, এই ফাংশনটা যখন রয়েছে এফটা, তাহলে একটা ফাংশনের নিশ্চয়ই ফাংশন তো এমনি তৈরি হবে না, তার একটা ডোমেন থাকবে, একটা কোডোমেন থাকবে। আমি ধরলাম ফাংশনের ডোমেনটা হচ্ছে এস, আর কোডোমেনটা কত? কোডোমেনটা ধরলাম হচ্ছে আর। এফ ফ্রম এস টু আর, তো এসটা হচ্ছে ডোমেন আর আরটা হচ্ছে কোডোমেন। এসটা হচ্ছে ডোমেন, আরটা হচ্ছে কোডোমেন। ঠিক আছে, আর এই যে ব্যাপারটা রয়েছে, যে কোনো পয়েন্টে কিন্তু আমরা লিমিট বের করতে পারি না। এতদিন আমরা সেটাকে খেয়াল করিনি, আমরা নর্মালি করে গেছি, কারণ সেভাবেই তো আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকতো। কিন্তু এখন থেকে আমাদের বুঝতে হবে যে এই পয়েন্টটা, যে কোনো পয়েন্টে কিন্তু আমরা লিমিট বের করতে পারবো না। কোথায় বের করব?
এই পয়েন্টটাকে মাস্ট বি লিমিট পয়েন্ট অফ এস হতে হবে। এফ এর যে ডোমেন, সে ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। ঠিক আছে, এফ এর ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে ফাংশনটাকে, মানে এই পয়েন্টটাকে। তাহলে এ ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ঠিক আছে, তো এই দুটো জিনিস মাথায় রেখে আমাদের পুরো ডেফিনেশনটা হবে। ওকে, তাহলে স্টার্ট করা যাক। এবার লেট এফ ফ্রম, বা প্রথমে লিখানে লেট এস সাবসেট অফ আর, and f from s to r be a function. F from s to r be a function, and the full stop দিয়ে like a is a limit point, যে পয়েন্ট আমরা লিমিটটা বের করব সেই পয়েন্টটা লিমিট পয়েন্ট অফ s, s এর লিমিট পয়েন্ট, অর্থাৎ আমরা সেটা বলতে পারি দ্যাট ইজ a belongs to s derive, s এর ডিরাইভ সেটের মধ্যে রয়েছে। s derive কেউ কেউ এরকম ভাবে লেখে, s ড্যাশ দিয়েও লিখতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বেসিক আমাদের মানে কন্ডিশন গুলো, যেগুলোর উপর ডিপেন্ড করে লিমিটটা তৈরি করব। এবার তো লিমিটের ডেফিনিশনটাতে আসি। f is said to have a limit, f is said to have a limit লিমিটটা কত? লিমিটটা হচ্ছে এল, তুই যা ধরবি, স্মল এলও ধরতে পারিস, ক্যাপিটাল এলও ধরতে পারিস, যে কোনো একটা ধরলেই হবে। এল বিলংস টু আর, এলটা অবভিয়াসলি কিন্তু একটা রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, এলটা কিন্তু একটা রিয়েল নাম্বার হবে, কারণ রিয়েল ভ্যালুড ফাংশনের নিশ্চয়ই কমপ্লেক্স লিমিট আসবে না, আমাদের লিমিটটা রিয়েল নাম্বারই আসবে। তো হ্যাভ এ লিমিট এল বিলংস টু আর as x tends to a, এক্সটা যখন এর দিকে টেন্ড করছে তখন এফ এর লিমিটটা এল হবে। কখন বলবো? ইফ করেসপন্ডিং টু, এখান থেকে হচ্ছে মানে ইয়েটা ক্রাইটেরিয়াটা, করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists delta greater than 0। আমি পরে বুঝিয়ে দিচ্ছি পুরো জিনিসটা, একদম ছবি এঁকে আগে লিখে নে ব্যাপারটা। there exists delta greater than 0 such that mod of fx minus l is less than epsilon, mod of fx minus l is less than epsilon for all x belongs to s with x টা কোথায় থাকবে? x টাকে একটা কন্ডিশন মেনটেন করতে হবে, সেটা হচ্ছে x টা থাকবে 0 থেকে x minus a less than delta। ঠিক আছে, উইথ 0 less than x minus a less than delta। এই টোটালটা হচ্ছে কন্ডিশন, লিমিটেড ডেফিনেশন। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন। যে এসটা একটা সাবসেট অফ আর, সেটা হচ্ছে এফ ফাংশনের ডোমেন, এবং এ পয়েন্টটা হচ্ছে এফ এর যে ডোমেন, অর্থাৎ এস এর লিমিট পয়েন্ট। এই লিমিট পয়েন্টে এফ এর আমরা লিমিট বার করতে চাইছি। ঠিক আছে, অর্থাৎ এক্স টেন্স টু এ এফ এক্স বার করতে চাইছি। সেটা এল হবে কখন? যদি করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0, অর্থাৎ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট একটা ডেল্টা যদি এরকম ভাবে পাই, যার জন্য mod of fx minus l is less than epsilon for all x belongs to s with 0 less than mod of x minus l less than delta। আমি এবার ছবিটাকে আগে আঁকি এটার। ঠিক আছে, তারপর আমি জিনিসটাকে আরো ক্লিয়ার করছি। এই ডেফিনেশনটা জানা থাকলে প্রথম দিকে লিমিটের বেশিরভাগ কোশ্চেনই হয়ে যায়। ঠিক আছে, লিমিটের বেশিরভাগ জিনিসটা বেশিরভাগ জিনিসটাই কিন্তু পুরো ডেফিনেশন বেস। ঠিক আছে, দেখ ধর এদিকে হচ্ছে তোর এক্স অ্যাক্সিস রয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস রয়েছে। ঠিক আছে,
এখানে এক্স অ্যাক্সিস, ওদিকে ওয়াই অ্যাক্সিস রয়েছে। এবার একটা কার্ভ রয়েছে, ধর যে কোনো একটা ফাংশন রয়েছে এরকম টাইপের, ধর ওয়াই ইকুয়ালস টু এফ এক্স টাইপের একটা ফাংশন রয়েছে তোর কাছে। ওকে, একটা সিঙ্গেল রিয়েল ভ্যালুড ফাংশন রয়েছে, সিঙ্গেল ভ্যারিয়েবলের একটা ফাংশন। তো সেটার লিমিট আমি এক্স টেন্স টু এ তে, কখন আমরা বলবো যে এক্স টেন্স টু এ তে তার লিমিটটা হচ্ছে এল। আমি ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তাহলে এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, আমি এ থেকে এখানে একটা কন্ডিশন লেখা আছে, জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা লেখা আছে। অর্থাৎ এটাকে ব্রেক করলে কি কি পাচ্ছিস দেখ, এটাকে যদি ব্রেক করা হয় তাহলে তুই পাবি তোর মাইনাস ডেল্টা, তুই এই জিরোর পোর্শনটা বাদ দিতে, এই পোর্শনটা ধর বাদ দিলাম, তাহলে কি থাকছে মাইনাস ডেল্টা লেস দেন এক্স মাইনাস এ লেস দেন প্লাস ডেল্টা। এটাকে যদি ব্রেক করিস, কারণ মড অফ এক্স লেস দেন সামথিং ধর বি রয়েছে, তার মানে কত, মাইনাস বি লেস দেন এক্স লেস দেন বি, এটাকে ভাঙলে এরকমই পাই, তাই তো? সেকেন্ড সেমে অনেকবার হয়তো পড়েছিস এগুলো। তো এবার এটাকে এদিকে নিয়ে নে, তাহলে এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা। এই রিজিয়নের মধ্যে এক্সটা চলে আসছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে, কিন্তু যেহেতু এখানে একটা জিরো গ্রেটার দেন ছিল, তার মানে এক্সটা কিন্তু কোনোভাবেই এ হতে পারবে না। এক্সটাকে এ হতে গেলে কি হবে, এক্সটা যদি এ হয়ে যায় তাহলে কিন্তু এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাই যেহেতু এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো আছে, কোনো ইকুয়াল নেই, সেই রেসপেক্টে আমরা কিন্তু বুঝতে পারছি এক্সটা এ নয়। এক্সটা এ নয়, কেন এক্সটা এ নয়? তোরা ছোটবেলা থেকে জানতিস যে এক্স টেন্স টু এ মানে এক্সটা এর দিকে টেন্ড করছে, এর খুব কাছাকাছি, বাট এক্স নট ইকুয়ালস টু এ, এই কথাটা বারবার করে বলা থাকতো। ডিটেলসে কিছু বলতো না, কিন্তু এই কথাটা অবশ্যই বলতো যে এক্সটা টেন্স টু এ মানে কিন্তু এক্স ইকুয়াল টু এ নয়, এক্সটা এর কাছাকাছি। এক্সটা এর যখন কাছাকাছি, আমি এক্সটা যদি নট ইকুয়াল টু এ করতে হয়, তার মানে এখানে যদি এক্সটা নট ইকুয়াল টু এ হয়, তাহলে নিশ্চয়ই এই মড অফ এক্স মাইনাস এ জিরো হতে পারবে না, তাই সেটা জিরোর থেকে বড়, অবভিয়াসলি জিরোর থেকে বড়। তাই ওখানে কিন্তু গ্রেটার ইকুয়ালস টু দিলে কিন্তু হবে না, লিমিটের কন্ডিশন কিন্তু তাহলে মেনশন করা মানে ভায়োলেট করলো। বুঝে গেছে? তো এবার এক্স মাইনাস এ থেকে আমি ডেল্টা পরিমাণ কিছুটা সরিয়ে নিলাম, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস মানে এক্স ইকুয়াল টু এ মাইনাস ডেল্টা ধর রয়েছে, এটা হচ্ছে এ মাইনাস ডেল্টা, এটা হচ্ছে ধর এ প্লাস ডেল্টা। তো এই রিজিয়নটা কনসিডার করছি। এবার এই রিজিয়নের জন্য এফ এক্স এর লিমিটটা হচ্ছে এল, এফ এক্স এর যে লিমিট সেটা হচ্ছে এল। তার মানে এফ এক্স এর লিমিট এল হওয়া মানে হচ্ছে ধর এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন, আর উপরে হচ্ছে এল প্লাস এপসাইলন, ঠিক আছে? আর এরকম জায়গা দিয়ে ধর গেছে এটা হচ্ছে এল, সেই এল এর উপর দিকটা হচ্ছে এল প্লাস এপসাইলন, অর্থাৎ এইটুখানি যে লেন্থটা সেটা হচ্ছে এপসাইলন, এদিকটার লেন্থটাও এপসাইলন, তার উপরটা এল প্লাস এপসাইলন, নিচেরটা এল মাইনাস এপসাইলন। তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনের যে লিমিট সেটা হলো এল, ফাংশনের যে লিমিট সেটা হলো এল। অর্থাৎ এবার তুই একটু খেয়াল করে দেখ, আমি ডেল্টাটাকে যত মানে এপসাইলনটা যত ছোট বড় হবে, এপসাইলনটা তুই যত ছোট বড় করতে পারবি, তত কিন্তু সেই সে তার করেসপন্ডিং আর দেয়ার এক্সিস্ট ডেল্টা একটা পেয়ে যাবো, যার জন্য কি হচ্ছে না, একটা রিজিয়নের মধ্যে এই জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এক্সটা কিন্তু এই রিজিয়নে থাকছে, আর এলটা থাকছে হচ্ছে তোর মানে এফ এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকছে, ঠিক আছে? ফর এনি এপসাইলন, এপসাইলনটা ছোট করতে করতে যত আমি এখানে কাছে নিয়ে আসবো, আলটিমেটলি লাস্টে গিয়ে পাবো হচ্ছে এরকম একটা এল এ গিয়েই সেটা মানে এল এর খুব কাছাকাছি এসে সেটা থামবে বক্সটা। এই যে বক্সটা হচ্ছে আস্তে আস্তে ছোট করতে পারবো, কিংবা বড়ও করতে চাইলে করতে পারবো, সেটা কিন্তু একদম লিমিটিং পজিশনে এল এর ভ্যালুটাই দেবে, এফ এক্স এর ভ্যালুটা। এই হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? বোঝা গেছে এই জায়গাটা? উপরে যেটা লেখা আছে তার মানে এটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে এপসাইলন ভ্যালু, যদি এপসাইলনের উপর ডিপেন্ড করে ডেল্টাটা চেঞ্জ হচ্ছে, এপসাইলনটা যত ছোট বড় হবে তত সেই অনুযায়ী তার করেসপন্ডিং একটা ডেল্টা পেয়ে যাব, ঠিক আছে? যে ডেল্টাটা ডেল্টার জন্য হচ্ছে জিরোটা মানে এক্স মাইনাস এটা জিরো থেকে ডেল্টার মধ্যে রয়েছে, এবং এফ এক্সটা ওই এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলনের মধ্যে রয়েছে, ঠিক আছে? ছবিটাতে তোরা ভিতরের এতটা ইয়েটা আঁকতে হবে না, নর্মাল শুধু আঁক, এই এত ছোট বক্স গুলো আর করতে হবে না ভিতরে। জাস্ট এই তিনটা আঁক, এল মাইনাস এপসাইলনটা কর, এল প্লাস এপসাইলনটা কর, এলটা কর, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা এগুলো কর, ঠিক আছে? তা আমি নোটটা আমি পাঠিয়ে দেবো, যাতে তোদের একদম মানে প্রিন্ট করাই নোট, কোনো হাতের লেখা নয়, তো সেই হিসাবে তোদের বুঝে নিতে পারবি ওখানে যদি কিছু মিস যায়। কিন্তু এখনই লেখার চেষ্টা কর, তাহলে সুবিধা হবে।
হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আরেকটু লিখে রাখ, যেটা তোর রিমার্কের মধ্যে লেখ। রিমার্কের মধ্যে লেখ, ইন ডেফিনেশন অফ লিমিট, ইন ডেফিনেশন অফ লিমিট আমাদের উই হ্যাভ 0 less than mod of x minus a less than delta। এটার মানেটা কি বলেছিলাম আমি? না, তোর যদি দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে 0 less than mod of x minus a and mod of x minus a less than delta। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে প্রথম পোর্শনটা কি মিন করছে, প্রথম পোর্শনটা মিন করছে এক্সটা এ নয়, এক্সটা কোনো মতে এর সঙ্গে সমান নয়। কারণ এক্সটা যদি এ হয়ে যায় তাহলে কিন্তু সেটা 0 সমান হয়ে যাবে, কিন্তু তা নেই, আচ্ছা হচ্ছে 0 গ্রেটার দেন। আর এদিকটাতে আয়, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা আছে, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তো এটাকে ভেঙে আমরা পেয়েছিলাম কি, মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান প্লাস ডেল্টা। তার মানে এক্সটা নট ইকুয়ালস টু এ, আবার এ মাইনাস ডেল্টা, এবার এদিকে এ দিয়ে যদি অ্যাড করি তিন দিকে, তাহলে এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। তাহলে এখানে বোঝে বার, তাহলে এক্স উইল ইকুয়াল এক্স নট ইকুয়ালস টু এ, এক্সটা এ হচ্ছে না। অ্যান্ড আর এখান থেকে কি পাচ্ছি, এই নেবারহুডটাকে কি নাম দিবি বল, এক্স বিলংস টু, মানে এক্সটা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে রয়েছে, তাহলে এই নেবারহুডটাকে কি রকম ভাবে নাম দিতে পারবি, এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা। এন দিয়ে লিখলে কি লিখবি? আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাচ্ছি। তো এক্সটা তার মানে রয়েছে এন এ ডেল্টার মধ্যে, এন এ ডেল্টা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এন এ ডেল্টা, অর্থাৎ এ নেবারহুড ডেল্টা রেডিয়াসের একটা নেবারহুড। তো এখানে ধর এ পয়েন্টটা রয়েছে, তারপর এদিক থেকে ডেল্টা রেডিয়াসের যে একটা নেবারহুড কনসিডার করি, একটা ওপেন ইন্টারভেল কনসিডার করি, সেটাই তো এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, যেটাকে আমরা নাম দিই কত, এন এ ডেল্টা দিয়ে, এন এ ডেল্টা। কেউ কেউ আবার এটাকে এরকমও বলে, জাস্ট এন নিচে ডেল্টা লেখে এখানে এ লেখে, সেটাও বলতে পারিস, ঠিক আছে, কিন্তু এই লেখাটাই লিখলে হবে, এক্স বিলংস টু এন এ ডেল্টা। কিন্তু এক্সটা এন এ ডেল্টার মধ্যে রয়েছে, অথচ বলছে এক্সটা এ নয়। তার মানে এক্সটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে বল, বলা উচিত সেকেন্ড সেমিস্টারের কনসেপ্ট অনুযায়ী, এক্সটা এন এ ডেল্টার মধ্যে রয়েছে অথচ এক্সটা এ নয়। তার মানে নেবারহুডের কনসেপ্টে এক্সটা কোথায় রয়েছে, ডিলিটেড এক্স্যাক্টলি এন্টিটিতে আছে। ডিলিটেড নেবারহুডের মধ্যে রয়েছে। এক্সটা এন এ ডেল্টাতে রয়েছে, কিন্তু এক্সটা আবার এ হচ্ছে না, অর্থাৎ একটা নেবারহুড থেকে সেই যার নেবারহুড তাকে যদি বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই, তখন সেটা আমরা পাই ডিলিটেড নেবারহুড, হুইচ ইজ ডিনোটেড বাই এন ড্যাশ এ ডেল্টা, অর্থাৎ এ ডিলিটেড নেবারহুডের মধ্যে এক্সট্রা রয়েছে, ঠিক আছে, এ ডিলিটেড নেবারহুডের মধ্যে এক্সট্রা রয়েছে। তার মানে আমরা যে লিমিটের যে ডেফিনিশন আছে তার একটা ইকুইভ্যালেন্ট ডেফিনিশন আমরা বলতে পারি নেবারহুডের কনসেপ্ট দিয়ে। প্রথম ডেফিনিশন নেবারহুডটা দিয়ে বলিনি, কিন্তু এখানে আমরা নেবারহুড দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখ, therefore equivalent definition of limit, equivalent definition of limit can be written as, কি ছিল আমাদের ডেফিনেশনটা, আরেকবার আমি টার্গেটটা লিখছি, তাহলে তোর ইকুইভ্যালেন্ট ব্যাপারটা লিখতে সুবিধা হবে। ওখানে ছিল corresponding to arbitrarily chosen epsilon greater than 0, অর্থাৎ for any epsilon greater than 0 there exist একটা ডেল্টা পাচ্ছিলাম, ডেল্টা greater than 0, there exist একটা ডেল্টা greater than 0 পেয়েছিলাম, such that mod of fx minus l is less than epsilon for all x belongs to s, অর্থাৎ যেটা ডোমেনে রয়েছে কিন্তু একটা স্যাটিসফাই করতে তো একটা কন্ডিশনকে, সেটা কি, উইথ 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছিল। আর এই কন্ডিশনটার যে তোর ইকুইভ্যালেন্ট কন্ডিশন সেটাই হচ্ছে এটা, এন ড্যাশ এ ডেল্টা।
তাহলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ভাবে কি লিখতে পারছি? এটা লিখতে পারছি দিস ইমপ্লাইজ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 বা ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা পাবো such that mod of fx minus l less than epsilon for all x belongs to s। আর এই কন্ডিশনটার মানে কি? এই কন্ডিশনটার মানে হচ্ছে উইথ এক্সটা কোথায় রয়েছে? এন ড্যাশ এ ডেল্টার মধ্যে রয়েছে, কারণ এটাকে ভেঙে ভেঙেই তো আমরা এন ড্যাশ এ ডেল্টাটা আনলাম, তাহলে এন ড্যাশ এ ডেল্টার মধ্যে রয়েছে। ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ এ ডেল্টা। আচ্ছা, তো এন ড্যাশ এ ডেল্টা তাও বুঝলাম। এবার এখানে দুটোকে আরো একটু মার্জ করে দে, এক্সটা এস এর মধ্যে রয়েছে, আবার এক্সটা এন ড্যাশ এ ডেল্টার মধ্যেও রয়েছে, ঠিক আছে? তার মানে এক্সটা তাদের ইন্টারসেকশনে রয়েছে, এসটা তাদের ইন্টারসেকশনে রয়েছে। তাহলে ফর all epsilon greater than 0 there exist delta greater than 0 such that mod of fx minus l is less than epsilon for all x belongs to s intersection n dash a delta। মানে এক্সটা এস এর মধ্যে রয়েছে, আবার এন ড্যাশ এ ডেল্টার মধ্যে রয়েছে, তার মধ্যে দুজন ইন্টারসেকশনে থাকা অবস্থায় এরকম কন্ডিশনটা হোল্ডটা করছে। এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। এই ডেফিনেশনটাও কোথাও কোথাও প্রথমেই লিখে দেয়। আমি প্রথমে লিখলাম না, আমি প্রথমে এক্স মাইনাস যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন দিয়ে আনলাম, ঠিক আছে, ভ্যালু দিয়ে, তারপর সেটা নেবারহুড দিয়ে বলছি। সেটাও কিন্তু ডেফিনিশন লিখতে পারিস। অর্থাৎ প্রথমে যদি ডেফিনিশন, এটাকে যদি ডেফিনিশন হিসেবে ইউজ করিস, তাহলে প্রথমে এত অব্দি লিখে নিতে হবে। এই নীল কালি দিয়ে যেটা লিখেছি এই এত অব্দি লিখে নিতে হবে, ঠিক আছে? এটা লিখে নেওয়ার পর তারপর লিখতে হবে করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট। এত অব্দি পুরো লিখবি, শুধু এই যে কন্ডিশনটা, ঠিক আছে, যার উপর ডিপেন্ড করছে এক্স এর ভ্যালুটা, সেই কন্ডিশনটাকে তোরা লিখবি জাস্ট এক্স বিলংস টু এস ইন্টারসেকশন এন ড্যাশ এ ডেল্টা। বাকি সব সেম। বোঝা গেছে? হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোর অসুবিধা হলে বলবি। তো এই জায়গাটা হয়ে গেল রিমার্কটা। এবার আমরা একটু এক্সাম্পলে আসি। ডেফিনিশনটা যখন করলাম, তো ডেফিনিশনের এবার এক্সাম্পল গুলো দেখা যাক। ডেফিনিশন অ্যাপ্লাই করে ডাইরেক্ট কি করে লিমিট বার করবো আমরা? তাহলে ফার্স্ট যে প্রবলেম বলতে পারিস, এক্সাম্পলে বলতে পারিস, সেটা হচ্ছে ধর, আচ্ছা তার আগে একটা লাইন লেখা হলো না, সেটা লিখে রাখতো জাস্ট, যে লাইক উই ডিনোট দিস ফ্যাক্ট, মানে জানি সে নোটেশনটা জাস্ট লিখে দিচ্ছি। উই ডিনোট দিস ফ্যাক্ট বাই লিমিট x tends to a, we denote this fact by limit x tends to a fx equals to l। ঠিক আছে, কেউ কেউ এই নোটেশনটা ইউজ করে ক্যাপিটাল এল স্মল টি x tends to a, কিন্তু খুব একটা এটা ইউজ করার দরকার নেই, এটাই কর যেটা প্রথম থেকে করে আসছিস, fx equal to l। ঠিক আছে, এটাই দেখতে ভালো লাগে আর এটাই কর। তবে এল টি লিখলেও সেটাই সেম মিন করে, ঠিক আছে? জাস্ট নোটেশনটা বলে রাখলাম এখানে। এবার একটু প্রবলেমে আসি। তাহলে একদম বেসিক প্রবলেম থেকে স্টার্ট করছি। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে, ধর fx ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে তোর 7x প্লাস 9। ঠিক আছে, 7x প্লাস 9, অনেকগুলো প্রবলেম করবো, একদম বেসিক থেকে শুরু করি আগে। 7x প্লাস 9 ফর অল x বিলংস টু r। ঠিক আছে, তো শো দ্যাট লিমিট x টেন্স টু, ধর আমি যে কোনো একটা পয়েন্টে তোরা নিজের মতো বার করতে পারিস, আমি 11 দিলাম, ধর x টেন্স টু 11 fx, x টেন্স টু 11 fx, সেটা কত হবে? ধর 86, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি করে করবি? ডেফিনিশন অ্যাপ্লাই করে করবো। ডেফিনিশনে কি কি আমরা করেছি একটু আরেকবার বলি। কি কি করেছি বলতে কি কি লেগেছে? অ্যাট ফার্স্ট লেগেছে হচ্ছে এফটাকে ডিফাইন করেছি আমি, স্টেপগুলো আমি একটু একবার বলছি, ঠিক আছে? ফার্স্ট স্টেপ আমরা করেছি হচ্ছে এফটাকে ডিফাইন করেছি, এফ ফ্রম এস টু আর। তাহলে এসটা আমাদের জানা প্রয়োজন, এফটাকে ডিফাইন করে নেবো প্রথমে। সেকেন্ড কি করেছি, যে পয়েন্টে লিমিট বের করেছি
এক্স টেন্স টু এ, সে এটাকে বলেছিলাম এস এর লিমিট পয়েন্ট, অর্থাৎ এখানে যে 11টা রয়েছে 11টাকে আমরা মেনশন করব, 11টা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এস, সেটা কিন্তু আমরা মেনশন করে দেবো অবভিয়াসলি। প্রথমে এই এপসাইলন দিয়ে শুরু করবো না, ডেফিনেশনে যা যা আছে পরপর বলবো। থার্ড কি বলবো, থার্ড হচ্ছে এপসাইলনটা ধরে নিতে হবে এপসাইলন গ্রেটার দ্যান 0 এবং তারপর কন্ডিশনটা নিয়ে আসতে হবে। এই তিনটে কিন্তু আমাদের বেসিক স্টেপ লিমিট দেখানোর জন্য। তাহলে শুরু কর। লেট এ ফ্রম, আচ্ছা এই এসটা ফাংশনটার যে ডোমেন সেটা আমাদের দেখে নিতে হবে কি হচ্ছে। নর্মাল যেহেতু এখানে 7x+9 রয়েছে, কোনো পয়েন্টে মানে এক্স এর ভ্যালু এমন কোনো ভ্যালু পাবো না রিয়েল নাম্বারের ক্ষেত্রে যার জন্য ফাংশনটার ভ্যালু আনডিফাইন হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তার ডোমেনটা রিয়েল নাম্বার, ফাংশনের ডোমেনটা কিন্তু রিয়েল নাম্বার। ঠিক আছে, কিন্তু এখন তোকে দিয়ে দিল f(x)=1/x, লিখবি না এটা, আবার f(x)=1/x, তো x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কিন্তু ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভ্যালুটা সেক্ষেত্রে আনডিফাইন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কি করব, তখন এরকম ক্ষেত্রে তার লিমিটটা হয়ে যাবে, এরকম ক্ষেত্রে r-0 করে দেবো, অর্থাৎ যে পয়েন্টের জন্য ফাংশনটা আনডিফাইন হচ্ছে সেটা ডোমেন থেকে বাদ যাবে। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 7x+9 এরকম কোনো পয়েন্ট নেই যার জন্য আনডিফাইন হবে। ঠিক আছে, তো বাদ যাওয়ার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এফ এর ডোমেন সেটা আর নিজেই হবে। f from r to r be defined by fx equals to, যেটা দিয়েছে 7x+9 for all x belongs to, কোথায় লিখতে হবে, ডোমেনটা কত, r, হয়ে গেল, ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এবার চলে আসি হচ্ছে সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে 11টাকে লিমিট পয়েন্ট কিনা বলে দিতে হবে। তো অবভিয়াসলি লিমিট পয়েন্ট, কারণ রিয়েল নাম্বারের সেটের ক্ষেত্রে 11টা তো অবভিয়াসলি তার লিমিট পয়েন্ট হবেই। তাহলে হিয়ার 11 is a limit point of r, এর লিমিট পয়েন্ট, অর্থাৎ ফাংশনের যে ডোমেন অফ এ, ঠিক আছে, আর এর যে ডোমেন তার লিমিট পয়েন্ট। সেকেন্ড স্টেপও হয়ে গেল। এবার কি করতে হবে, এপসাইলন ধরতে হবে একটা থার্ড স্টেপে। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily, এপসাইলনটা আরবিট্রারি ভাবে চুজ করে নিলাম। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily, ঠিক আছে, বি গিভেন এরকম তার থেকে chosen arbitrarily, এই কথাটা ভালো লাগছে, এটাই লেখ, এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily। নাও আমাদের fx এর যে লিমিটটা সেটা কতবার করতে বলেছে, 11 পয়েন্টে, x equal to 11 পয়েন্টে fx এর লিমিটটা 86 দেখাতে বলেছে, তার মানে fx minus l, অর্থাৎ fx minus 86 ইকুয়াল টু কত, fx এর ভ্যালু হচ্ছে 7x+9, fx এর ভ্যালু হচ্ছে 7x+9 মাইনাস 86 ইকুয়াল টু 7x, আর এখানে রয়েছে হচ্ছে 9 মাইনাস 86 রয়েছে, ঠিক আছে, অর্থাৎ তো 77 চলে আসছে। এখান থেকে তুই 7 কমন নিয়ে নিতে পারছিস, কমন নিলে x-11 চলে আসছে, ঠিক আছে, x-11 চলে আসছে। এবার তুই যদি এটাকে লেস দ্যান এপসাইলন ধরিস, এটাকে যদি তুই লেস দ্যান এপসাইলন ধরিস, এরকম জিনিস কিন্তু লিমিটেড, মানে তোর সিকোয়েন্সের লিমিটে তোরা করেছিস, এরকম জায়গায় তুই এপসাইলনের থেকে ছোট ধরে নিয়ে তার করেসপন্ডিং কন্ডিশনটা বার করতে হয়, তার জন্য ডেল্টাটা বার করতে হবে এখানে। ঠিক আছে, ওখানে যেমন আমরা ন্যাচারাল নাম্বারটা বার করতাম, পিটা বের করতাম বা কে যা ধরবি, এখানে ডেল্টাটা বের করতে হবে। তো কখন, whenever 0 less than mod of, বা whenever তোর প্রথমে একবার লিখে নে যে x belongs to r with, অর্থাৎ x belongs to যে s ছিল সেটা লিখলাম, x belongs to r with কন্ডিশনটা লিখছি x-11, কন্ডিশনটা কি ছিল, 0 minus x minus 0 less than x minus a less than delta, তো x minus a হচ্ছে এটা, সেটা লেস দ্যান ডেল্টা। এবার একটু বোঝ, ডেল্টার ভ্যালুটা আমরা সবসময় এপসাইলনের উপর ডিপেন্ড করে নেব, অর্থাৎ x-11টা যদি লেস দ্যান এপসাইলন, মানে 7 into x-11টা যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে 7টা যদি নিচে পাঠাই, তাহলে এখানে যদি না থাকে তাহলে x-11টা কি হবে, এপসাইলন বাই 7 এর থেকে ছোট,
তাহলে ডেল্টার যে ভ্যালু সেটা কিন্তু আমরা একটা নিতে পারি ε/7। ঠিক আছে, যদি 7টা না থাকতো তাহলে ডেল্টার ভ্যালু ডাইরেক্ট এপসাইলনই হয়ে যেত, কিন্তু 7 আছে তাই ε/7 করলে আমরা ডেল্টাটা পাবো। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। তো ডেফিনিশনটা তো ফলো করে গেল। therefore limit x tends to 11 fx equals to 86। এটা তো ডেফিনিশন ছিল আমাদের। এপসাইলনের করেসপন্ডিং একটা ডেল্টা পাবো, যে ডেল্টার জন্য এরকম মানে ডেল্টার x-11টা এই রেঞ্জে থাকবে আর fx টা থাকবে হচ্ছে লেস দ্যান এপসাইলন হয়ে যাবে। ফলো করছে? এবার নেক্সট আর একটা এক্সাম্পল দেখ। হয়েছে এটা, নেক্সট আর একটা লিখি। ধর এফটা দিয়েছে হচ্ছে fx, বা এরকম ভাবে দিয়েছে, ধর শো দ্যাট, ডাইরেক্ট আমি লিমিট দিয়ে বলছি, শো দ্যাট লিমিট x tends to 5 x স্কোয়ার মাইনাস 25 বাই x মাইনাস 5 ইকুয়ালস টু কত হবে? x স্কোয়ার মাইনাস 10 হবে। তো 10 হবে সেটাকে তো আমরা, স্যার। হ্যাঁ 10 হবে। এবার এটাকে আমরা ডেফিনিশন দিয়ে দেখাবো। নর্মালি আমরা করতেই পারতাম, জাস্ট x প্লাস 5 x মাইনাস 5 করে x মাইনাস 5টা কেটে নিতাম, কেটে x এর জায়গায় 5 বসালে 10 চলে আসতো, সেটা আমরা করতেই পারবো। কিন্তু আমরা এটা করবো হচ্ছে ডেফিনিশন দিয়ে, ডেফিনিশন দিয়ে এটাকে ভেরিফাই করবো। ঠিক আছে, যদি তোর বাই চান্স তোকে বলে থাকতো ফাইন্ড দি লিমিট অফ দিস, 10টা থাকলো না, ফাইন্ড দি লিমিট অফ দিস, তো সেক্ষেত্রে আমরা ডেফিনিশন দিয়ে যখন ভেরিফাই করতাম তখন কিন্তু 10টাকে মনে মনে ভেবে নিতে হবে। আমরা কিন্তু ডেফিনিশন দিয়ে কিন্তু জাস্ট ভেরিফাই করছি, আমরা কিন্তু ভ্যালু বার করছি না। ভ্যালুটা আমাদের মনে মনে একটু ভেবে নেবো, ভেবে নেওয়ার পর সেটা কি করব, ডেফিনিশনের মাধ্যমে ভেরিফাই করব। যদি এটা 10টা দেওয়া আছে বলে 10 দিয়ে করছি, ঠিক আছে? তো এখানে 10, তাহলে এবার লাইক স্টেপ বাই স্টেপ করা যাক এটাকে। লেট এফ ফ্রম, আচ্ছা এখানে একটু ফলো কর, এখানে ফাংশনের ডোমেন কত হবে বল? ফাংশনের ডোমেনটা কত হবে? আর এফ -5। ফাংশন r-5, কারণ 5 বসালে এখানে নিচে আনডিফাইন্ড মানে নিচে 0 চলে আসছে, তো r থেকে 5টাকে ডিলিট করলাম, সেখান থেকে r ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 25 বাই x মাইনাস 5 ফর অল x বিলংস টু ডোমেন, ডোমেনটা কত? r-5। এভাবে ফাংশনটা ডিফাইন হয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের লিমিট পয়েন্ট বলতে হবে। কাকে লিমিট পয়েন্ট বলতে হবে? যেখানে লিমিটটা বার করছি, অর্থাৎ 5টাকে। তো লিখতে হবে হিয়ার 5 is a limit point of r-5। আচ্ছা, তারপর কি বলবো? তারপর বলতে হবে হচ্ছে এপসাইলন ধরতে হবে, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিটারিলি। এপসাইলনটাকে আরবিটারি ভাবে চুজ করলাম। এবার কি করছি? মড অফ এফ এক্স মাইনাস এল। তো এফ এক্স এল এর ভ্যালুটা কত? লিমিটের ভ্যালুটা হচ্ছে 10, তাহলে এফ এক্স মাইনাস 10 করতে হবে। তাহলে মড অফ এফ এক্স মাইনাস 10, এটা করলে কত আসছে? এফ এক্সটা হচ্ছে তোর এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স মাইনাস 5 মাইনাস 10। তো আগে যেটা করতাম সেটাও এখানে করতেই হবে, কারণ তাছাড়া আর উপায় নেই। এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 বাই এক্স মাইনাস 5, এটা কাটলো, মাইনাস 10 ইকুয়ালস টু মড 10 অফ, দিয়ে মাইনাস করে নিলে তো চলে আসছে সেম জিনিসই। 10 দিয়ে মাইনাস করে নিলে সেটা আসতে পারে, কিন্তু আবার
তো নিচে তো x-5 কাটাতেই হবে না, x+5 -10, ঠিক আছে? তাহলে মড অফ x-5 যে কোনো ভাবে আনলেই হবে, তো এক লাইন বাড়ুক বা কমুক তাতে কোনো অসুবিধা নেই। মড অফ x-5, তো সেটাকে আমরা কি করবো বল, এবার কি করব, এটাকে লেস দেন ইপসাইলন। এপসাইলন ধরবো, ধরে আমরা কন্ডিশনটা বার করব। তো এখানে কোনো আগে কোনো সংখ্যা টংখ্যা নেই, তো সেই হিসাবে আমাদের সহজেই বেরিয়ে গেল ডেল্টার ভ্যালু এপসাইলন নিতে হবে, তার মানে তাহলে ডেল্টার ভ্যালু এখানে কি হবে এপসাইলন। তাহলে হোয়েন এভার এক্স বিলংস টু, এক্সটা কোথায় রয়েছে, ডোমেনে রয়েছে, r-0 মানে 5 এ রয়েছে, উইথ কন্ডিশনটা কি, উইথ 0 লেস দ্যান মড অফ x মাইনাস, এটা কত এখানে 5, এটা তো 5 নিজেই, লেস দ্যান ডেল্টা। আর ডেল্টার ভ্যালু যেহেতু এখানে ডাইরেক্ট আমরা পেয়ে গেছি এপসাইলন, যে x-5 টা লেস দ্যান এপসাইলন ধরেছি, তার মানে ডেল্টার ভ্যালু অ্যাকচুয়ালি এপসাইলন নিতে পারবো, ঠিক আছে? এপসাইলন নিতে পারবো মানে 2 এপসাইলন নিতে পারবো, 2 এপসাইলন মানে 3 এপসাইলন বা অন্য কোনো এপসাইলন নিতে পারবো, কারণ এপসাইলন যেহেতু পজিটিভ, এপসাইলনের সঙ্গে কোনো একের থেকে কোনো বড় একটা সংখ্যা গুণ করে সেটাও কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে? এপসাইলন নিতে হবে, তার কারণ ডেল্টার কিন্তু ভ্যালু ফিক্স নয়, এপসাইলনের উপর এপসাইলনের কোনো একটা ফাংশন, ঠিক আছে? এই হচ্ছে কেস। দেয়ারফর লিমিট x টেন্ডস টু 5 x স্কোয়ার মাইনাস 25, যেভাবে কোয়েশ্চেনটা দিয়েছে ওটাই লিখলাম, তাহলে fx আর লিখছি না এখানে, 10। বোঝা গেল? এক্সাক্ট। হচ্ছে সবার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরের অঙ্কটা দেখ, এবার টু ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যাপ্লাই করি, অ্যালজেব্রাইক ফাংশন দিয়ে তো করলাম, এবার টু ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে যেটা করছি সেটা হচ্ছে ধর এরকম, লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x, এটাকে ধর 0 দেখাতে বলেছে, লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কি করে করবি, তো এখানে ডোমেনটা কি হবে বল, ডোমেনটা এখানে কি হবে তোরাই বলতে পারবি, আমি জাস্ট যা বলার আমার বলা হয়ে গেছে, এবার তোরাই বলবি এক্সটা বলে ডোমেনটা কত হবে এখানে, r-0। এক্স্যাক্টলি r-0, কারণ 0 বসালে এখানে 1/x আছে, তো অসুবিধা হয়ে যাবে। তাহলে লেট f from r-0 থেকে r, ঠিক আছে? কোডোমেনটা r, কোডোমেনটাকে আমাদের কোনো ছোট করার দরকার নেই, ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু x sin 1/x, x sin 1/x for all x belongs to r-0, ডিফাইন করে দিলাম। এবার কি করতে হবে, এবার আমাদের তো লিমিট পয়েন্ট বলে দিতে হবে এটাকে, হিয়ার 0 is a limit point of r-0, এবার কি করব, এপসাইলন ধরবো, let epsilon greater than 0 be chosen arbitrarily, আরবিট্রারি ভাবে এপসাইলনটা নিয়েছি, তার মানে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0, এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার যে কোনো। আচ্ছা, নাও মড অফ fx মাইনাস, লিমিটটা কত 0 দেওয়া আছে, ঠিক আছে? fx মাইনাস 0 ইকুয়াল টু কত, x sin 1/x মাইনাস 0, তার মানে আলটিমেটলি x মড অফ x sin 1/x, মডটাকে ব্রেক করতেই পারবো, দুটো যেহেতু প্রোডাক্ট আকারে আছে, সাম আকারে থাকলে লেস দ্যান আসবে, যদি মড অফ a প্লাস বি এরকম কিছু একটা থাকে, ধর ভেক্টর দিয়ে যদি বলি এরকম থাকে, তাহলে s ইকুয়াল টু মড অফ a প্লাস মড অফ বি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আসবে, কিন্তু যদি গুণ আকারে থাকে
তো ডাইরেক্ট মডটা ব্রেক হবে, মড অফ এ বি ইকুয়ালস টু মড এ মড বি। তো সেটা আমাদের আসছে মড অফ এক্স সাইন 1/x, ঠিক আছে। আচ্ছা, তো which is less equal to mod of x into 1, কারণ সাইন এর ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে, তো মড এর ভ্যালুটা সাইনের যে মড তা সেটা অবভিয়াসলি 1 এর থেকে ছোট হবে, তাহলে মড অফ, সিন্স মড অফ সাইন থিটা লিখলাম ধর লেস ইকুয়ালস টু 1 ফর অল থিটা বিলংস টু আর, যে কোনো রিয়েল থিটার জন্যই সাইন থিটার ভ্যালু কিন্তু 1 এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে which is equal to mod of x হয়ে গেল, এবং mod of x টাকে আমি ধরে নিচ্ছি কত, লেস দ্যান এপসাইলন, mod of x টা লেস দ্যান এপসাইলন। এবার পাশে কি লিখবো বল, কে বলতে পারবে? পাশে কি লিখতে হবে whenever দিয়ে? Whenever x belongs to r minus 0, with 0 হুম, less than mod x less than delta equals to epsilon. আচ্ছা, whenever x belongs to r minus 0 তে আছে x টা, আর উইথ যে কন্ডিশনটা সেটা হচ্ছে 0 less than mod of x minus 0 less than mod of x minus 0 লেস দ্যান কত, ডেল্টা, আর ডেল্টার ভ্যালুটা কত, এপসাইলন। এবার x মাইনাস জিরোটা করতে পারছি, এই তো মড অফ x মানে তো মড অফ x মাইনাস জিরো, তাই জন্য ডেল্টার ভ্যালু ডাইরেক্ট এপসাইলন লিখে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, therefore limit x tends to 0 fx equals to 0, বা এরকম যেটা ফাংশন দিয়েছি সেটাও লিখতে পারিস, লিমিট x tends to 0 x sin 1/x equals to 0, ঠিক আছে। নিজেরা সেম ভাবে একটা করবি, ধর আমাকে দিল লিমিট x tends to 0 x cos 1/x, যদি দিল তখন কি করতে হবে নিজেরা করে ফেলবি, 0 দিয়েই দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এরপর একটা অঙ্ক করি একটু। আচ্ছা, নেক্সট প্রবলেম, কত নম্বর হবে এটা? 4. আচ্ছা 4। তো লিমিট x টেন্স টু 0 দিয়েছে ধর x টু দি পাওয়ার 5 সাইন, সরি কজ, লেখ এটাকে কজ, আগেরটা সাইন দিয়ে করেছি, এটা কজ দিয়ে করি, কজ x টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু ধর 0 বার করতে বলেছে। লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার 5 cos x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 0। স্টার্ট কর। এটা ক্ষেত্রে ডোমেনটা কত হবে? এ ফ্রম r minus 0. আর মাইনাস জিরোই হবে, আর মাইনাস জিরো হবে, কারণ এক্স টু দি পাওয়ার 7 আছে, সেটাকে জিরো করতে গেলে এক্সটা জিরোই বেরোবে। ভি ডিফাইন বাই আর মাইনাস জিরো। আচ্ছা, এরপর আমরা নেবো হচ্ছে তোর লিমিট পয়েন্ট বলে দেবো একবার। হিয়ার যে পয়েন্টে লিমিট বার করছি সেই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট বলতে হবে। হিয়ার 0 ইজ এ লিমিট পয়েন্ট ডোমেনের লিমিট পয়েন্ট বলতে হবে। আচ্ছা, আচ্ছা কেন জিরোটার আর মাইনাস জিরো লিমিট পয়েন্ট হচ্ছে আমাকে একটু বলে দিত, অনেকবার তো লিখছি। আর মাইনাস জিরো লিমিট পয়েন্ট কেন হচ্ছে জিরোটা, কে বলবি? আর মাইনাস জিরো লিমিট পয়েন্ট কেন হচ্ছে, অনেকবার তো লেখা হলো প্রত্যেকটা অঙ্কে প্রায় এরকম একটা। ধর এটা হচ্ছে রিয়েল নাম্বার লাইন, কে বলবি? জাস্ট হ্যালো,
জিরোটা কেন আর মাইনাস জিরো লিমিট পয়েন্ট? যা মনে হচ্ছে আইডিয়া দিয়ে একটা, তারপর আমি বলছি। আচ্ছা দেখ, ধর এটা হচ্ছে রিয়েল নাম্বার লাইন রয়েছে, তো রিয়েল নাম্বার লাইনের থেকে আর মাইনাস জিরো করা মানে জিরোটাকে বাদ দিয়ে দিলাম। আর মানে ধর এখানে জিরোটা রয়েছে, জিরোটা বাদ দিয়ে দিলাম, জিরোটা নেই এখানে। স্যার তাহলে জিরো এখানে যে কোনো এনবিডির মধ্যে অনেক ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার রয়েছে, এই জন্য তো জিরো লিমিট পয়েন্ট। ইনফিনিটি মানে রিয়েল নাম্বার থাকবে, কারণ জিরোটা থাকুক আর না থাকুক, জাস্ট একটা পয়েন্ট বাদ গেছে, জিরো পয়েন্টটা বাদ গেছে, তো বাদ যাক। আমি জিরোকে ঘিরে যতই নেবারহুড নিই না কেন, তার মধ্যে তো ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার ঢুকে যাচ্ছে। এভরি নেবারহুড অফ জিরো কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ আর মাইনাস জিরো। আর মাইনাস জিরো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কন্টেন্ট করছে জিরোর যে কোনো নেবারহুড। তাহলে এটা একটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া ছিল। যদি এরকম হয় তাহলে জিরোটা অবভিয়াসলি গিভেন সেটের লিমিট পয়েন্ট হবে। ঠিক আছে, জিরোর যে কোনো নেবার, জিরোটা নেই ঠিক আছে, নেই বলে লিমিট পয়েন্ট হতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, কারণ ইন্টেরিয়ার পয়েন্ট সবসময় সেটের ভিতরেই থাকবে, কিন্তু লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। ঠিক আছে, যেমন ধর আমি বলেছিলাম একটা, ধর এটা একটা মাঠ রয়েছে একদম ক্রাউডেড, একটা ধর কোন একটা ফাংশন হচ্ছে, সেখানে একজনও মানে আর কেউ বসার জায়গায় নেই, দাঁড়ানোর জায়গায় নেই, একদম গায়ে গায়ে সবাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর নতুন করে কেউ ঢুকতে পারবে না। তো নতুন করে কেউ যেহেতু ঢুকতে পারছে না, তো এখন এখানে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা ধর একজন নতুন এলো, তো নতুন এসে সে তাকে কোথায়, সে পাঁচিলের বাইরে দাঁড়িয়ে এসে দেখছে। ঠিক আছে, সে পাঁচিলের গায়ে দাঁড়িয়েই সে দেখছে ফাংশনটা। ঠিক আছে, তো এই ভিতরে যে পয়েন্টটা রয়েছে, ভিতরে যে একটা মানুষটা রয়েছে, তাকে ঘিরে আমি যত নেবারহুডই কনসিডার করবো না কেন, যত ছোট বড় যাই নেবারহুডই কনসিডার করি না কেন, সেই নেবারহুডের মধ্যে সে ছাড়াও মাঠের ভিতরে থাকা অন্য একজন ঢুকে পড়ছে, মাঠের ভিতরে অন্য কোনো পয়েন্ট তার মধ্যে ঢুকে পড়ছে। তাহলে এই যে ভিতরে যে মানুষটা রয়েছে, সে যেমন তার লিমিট পয়েন্ট হয়ে গেল, সেরকম যে পাঁচিলের গায়ে দাঁড়িয়ে দেখছে, তাকে ঘিরেও যত নেবারহুড কনসিডার করব, সেই নেবারহুডের মধ্যে কিন্তু এই মাঠের ভিতরের কেউ না কেউ ঢুকে পড়ছে। বাইরের এইটাতে নেই, এই দিকের পোর্শনে নেই, কিন্তু অ্যাটলিস্ট ভিতরের যে পোর্শনটা রাউন্ডটা আসছে তার মধ্যে ঢুকছে, তাহলে সে মাঠের গায়ে যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু তার লিমিট পয়েন্ট। ঠিক আছে, মানে লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে। তো সেটাই বলার। এখন জিরোটা সেটের মধ্যে নাই থাকুক, কিন্তু জিরো এভরি নেবারহুডে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস ঢুকছে আর মাইনাস জিরোর, ওই জন্য এটা লিমিট পয়েন্ট হচ্ছে। তো এবার বাকিগুলো সেম কনসেপ্টেই হয়েছে লিমিট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা নাও বা লেট, এবার অঙ্কটায় আসি, লেট এপসিলন গ্রেটার দ্যান জিরো be chosen arbitrarily. Let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore, fx minus কত জন আছে 0, fx টা কত x to the power 5 cos 1 by x to the power 7 minus 0, which is equal to কত mod of x to the power 5 আর cos 1 by x to the power 7। এই 7 এর জায়গায় 7000 দিলেও একই ব্যাপার হবে, অন্য কোনো সংখ্যা দিলেও একই ব্যাপার হবে পাওয়ারটা। ঠিক আছে, অবভিয়াসলি তোর পজিটিভ পাওয়ার দিলেই তাহলে ঠিক আছে, আর নেগেটিভ পাওয়ার দিলে অসুবিধা হবে না, কারণ নেগেটিভ পাওয়ার যদি দেয়, ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কারণ পাওয়ারটা জাস্ট কস ধর -7 দিল, 1 বাই এক্স টু দি পাওয়ার -7, তাহলে এক্স টু দি পাওয়ার 7 হয়ে যাবে, উল্টালে আর কিছুই না। ঠিক আছে, সেটাও একের থেকে ছোটই হবে কজের যে কোনো ভ্যালু। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার 5 মড cos 1 বাই এক্স টু দি পাওয়ার 7, which is less than কত হচ্ছে, less than mod of x to the power 5 less equal to, since mod of cos theta সেটাও less equal to 1 for any theta belongs to R। আচ্ছা, which is less than epsilon whenever x belongs to, কোথায় আছে ডোমেনে, অর্থাৎ x r মাইনাস জিরোতে আছে, উইথ 0 লেস দ্যান, কি লিখবো বল এখানে, 0 লেস দ্যান হ্যালো mod of x to the power 5 minus 0, x, না x টু দি পাওয়ার 5 কেন লিখবো, জাস্ট x, কন্ডিশনটা তো x দিয়েছিল, x মাইনাস 0,
তারপর লেস দ্যান ডেল্টা, সে ডেল্টার ভ্যালুটা কত নেবো সেটা বল তাহলে। তুই যেটা বলতে এক্সেলেন্ট টু দি পাওয়ার 1/5 এক্স টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 5 লিখবো না, এটা তো কন্ডিশনে নেই, কন্ডিশনটা এক্স মাইনাস এ দিয়ে, তো এক্স মাইনাস এ লিখবো। ডেল্টার ভ্যালুটা বার করার সময় ওই জিনিসটাকে এই কোশ্চেনটাই কাজে লাগাবো। তাহলে লিমিটের আবার ডেফিনিশন ফলো করে যাচ্ছে, তাহলে আবার এটা তোর লিমিটের ভ্যালুটা বলতে পারবো, দেয়ারফর লিমিট x tends to x tends to 0 fx equals to 0, কারণ এখানে fx এর জায়গায় l এর জায়গায় 0 বসিয়ে ডেফিনিশনটা ফলো করলো, তাই fx এর ভ্যালুটা 0 লিমিটটা। the limit x tends to 0 x to the power 5 cos 1 by x to the power 7 equals to 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তোদের এবার আরেকটা জাস্ট একটা ঘাবড়ানোর জন্য দিচ্ছি, এতক্ষণ করে ফেলেছি সেরকম অনেক কিছুই, কিন্তু ধর এরকম টাইপের একটা দিলাম। Find the limit of আচ্ছা find the limit of লিখিস না, find the limit লিখে রাখ। ঠিক আছে, লিমিট, কোন লিমিটটা? লিমিট x tends to ধর 2, limit x tends to 2 fx where f from r to r, কোয়েশ্চেনটাকে একটু জাস্ট ঘোরাচ্ছি, f from r to r be defined by f from r to r be defined by fx equals to, একটু দুটো রিজিয়নে ব্রেক করে দিচ্ছি, জাস্ট রিজিয়নে ব্রেক করছি না, পয়েন্টে ব্রেক করছি তার। ঠিক আছে, f from r to r be defined by তোর 7x plus 9 যেটা দিয়েছিলাম সেটাই ধরে রাখলাম। ঠিক আছে, 7x plus 9 রাখলাম, তার সাথে এবার দাঁড়া 7x plus 9 যদি রাখি তাহলে সংখ্যাটা এখানে 11ই কর, তাহলে কাটিস না, এখন 7x plus 9 কর, এটাকে 11ই কর। এটা হচ্ছে x belongs to r minus 11 এখানে দিয়েছে, আর যখন x এর ভ্যালু 11 তখন ধর দিলাম হচ্ছে ফাংশনটা এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, তো এইটার লিমিটটা কত হবে x equal to 11 এ বল, এই জিনিসটার x equal to 11 এর লিমিটটা কত হবে x tends to 11 এ? এখানে লিমিটটা যেহেতু দেওয়া নেই, আমাদের লিমিটটাকে ভেবে নিয়ে তারপর ডেফিনিশন অ্যাপ্লাই করতে হবে, ভেরিফাই করতে হবে ডেফিনিশন দিয়ে। লিমিটটা এখানে যেহেতু দেওয়া নেই, কি মনে হচ্ছে? বলা যাবে জাস্ট লিমিটটা কত হবে, কারণ লিমিটটা না কত হবে না জেনে এই অঙ্কটা করা যাবে না, কারণ তোর আমাদের যেহেতু লিমিটটা দেওয়া আছে যেখানে, সেখানে আমরা ডাইরেক্ট ওইটা বসিয়ে ভেরিফাই করেছি, কিন্তু এখানে দেওয়া নেই যেহেতু লিমিটটাকে ভেবে নিতে হবে কত, তারপর সেটাকে ভেরিফাই করবো। আচ্ছা, তোদের যেটা নিয়ে সন্দেহ হচ্ছে 2022 টু দি পাওয়ার 2022 এরকম একটা দিয়ে দিয়েছি, সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা যে করছি বারবার করে জাস্ট একটা ছোট্ট একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, ছোটবেলার কনসেপ্ট মাথায় রাখতে হবে লিমিটের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা করতে চাইছি x টেন্স টু 11 এ ভ্যালু বার করতে বলেছে, x টেন্স টু 11 এ ভ্যালু বার করতে বলেছে, তার মানে x ইকুয়াল টু 11 এ ভ্যালু বার করতে বলেনি আমাদের, মানে x ইকুয়াল টু 11 এ কত সেটা বার করতে বলেনি, তো x নট ইকুয়ালস টু 11। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে x টা নট ইকুয়াল টু 11, x টা ইকুয়াল টু 11 নয়, তাহলে x ইকুয়াল টু 11 এ ভ্যালু কি আছে না নেই আমাদের দেখারই কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জাস্ট ঘাবড়ানোর জন্য দেওয়া হয়েছে এখানে।
আমাদের x টেন্স টু 11 মানে x এর মানে 11 এর ডান দিক বা দিকে ভাববো আমরা, তাই তো? রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের কথা ভাবতাম আর কি। তো x ইকুয়াল টু 11 এ কত ফাংশনাল ভ্যালুটা কিন্তু কন্টিনিউটির সময় ভাবতাম, লিমিটের সময় কিন্তু ফাংশনাল ভ্যালুটা বার করতাম না, দরকার পড়তো না। আমার x ইকুয়াল টু 11 এ যত বড়ই ভ্যালু থাক সেটা নিয়ে আমাদের আর কোনো প্রয়োজন নেই, সেটা যা আছে থাকুক, আমাদের জাস্ট এইটুকুনি কাজে লাগবে অঙ্কটা করতে, ঠিক আছে? ওই জন্য নিচের পার্টটা কিন্তু কোনো প্রয়োজন নেই, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার করা যাক, এবার তো পারাই যাবে। এরকম অঙ্ক তো এই অঙ্কটাই তো করেছি আগে, তো সেটাই হবে এখানে, ঠিক আছে? সেটাই একবার এখানে হবে। তো এই নিচের ভ্যালুটা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা জাস্ট আমি কেটে রাখছি, কারণ এখানে যাই ভ্যালু দিক না কেন ভেঙে সেটার কোনো প্রয়োজন নেই। বাকি অঙ্কটা তো আগের মতোই হবে, এটাতে আর কিছু বলার নেই, বাকি অঙ্কটা পুরো সেম, ঠিক আছে? নেক্সট দেখ, এবার এতক্ষণ আমরা যেগুলো করেছি সেগুলোতে জাস্ট আমরা কি করলাম, লিমিট গুলো বার করলাম, অর্থাৎ ভেরিফাই করলাম, ঠিক আছে? লিমিট গুলো প্রুফ করলাম, কিন্তু এই ডেফিনিশন দিয়ে কিন্তু ডিসপ্রুভ আমরা করবো না। একটা লিমিটটা যে এটা হচ্ছে না সেটা কিন্তু ডিসপ্রুভ করবো না, কিংবা কোনো লিমিট এক্সিস্ট করছে কি করছে না সেটা কিন্তু আমরা লিমিটের ডেফিনিশন দিয়ে ডিসপ্রুভ করবো না, ঠিক আছে? আমরা করবো তার জন্য যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ এ লিমিট। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ এ লিমিট, ঠিক আছে? সেই লিমিট ক্রাইটেরিয়াটা আমি একবার একটু বলি, তারপর সব লিখিয়ে রেখে দেওয়া হবে, আগে জিনিসটাকে একটু বোঝ। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ এ লিমিট। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যখনই বলছি তখন সিকোয়েন্সের সঙ্গে নিশ্চয়ই একটা কানেকশন রয়েছে, অবভিয়াসলি আছে কানেকশনটা। কিরকম? ধর লিমিট x টেন্স টু a fx ইকুয়ালস টু l। এই fx এর লিমিটটা l কখন হবে? fx এর লিমিটটা কখন l হবে সেটা হচ্ছে, ধর f ফাংশনটা দেওয়া আছে s থেকে r এ, f ফাংশনের ডোমেনটা হচ্ছে s, কোডোমেনটা হচ্ছে r, আর লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l। ওকে, তো এবার এই লিমিটটার ডেফিনিশন মানে এটা কখন লিমিটটা এল হবে তার জন্য বলছে, যদি যে কোনো সিকোয়েন্স xnn অফ এলিমেন্টস, এখন লেখার দরকার নেই আমি লিখি দেবো ডিটেলসে, ব্যাপারটা বোঝ। এলিমেন্টস অফ এস বা এস মাইনাস এ বলাটা বেটার, বিকজ আমরা এখানে এটা তো এক্স ইকুয়াল টু এ নয়, তো এক্স মাইনাস এ, এস মাইনাস এ থেকে নেওয়া যে কোনো সিকোয়েন্স xnn এর জন্য যেটা xnটা যদি a তে কনভার্জ করে, এমন একটা সিকোয়েন্স ধর xnটা a তে কনভার্জ করছে, ঠিক আছে? তার জন্য fxn এর যে সিকোয়েন্সটা, xn এর করেসপন্ডিং তো এখানে fx তো রয়েছেই, fx টা তো ডিফাইন করা থাকবে যে y ইকুয়ালস টু fx টা কত, x স্কয়ার না x কিউব না sin x, কিছু একটা ডিফাইন করা থাকবে। তো সেই সিকোয়েন্সটা যদি l এ কনভার্জ করে, সেই সিকোয়েন্সটা যদি l এ কনভার্জ করে তাহলে আমরা বলতে পারবো fx এর লিমিটটা l, ঠিক আছে? s মাইনাস a থেকে কিছু এলিমেন্ট নিয়ে একটা সিকোয়েন্স যদি xnn যেটা a তে কনভার্জ করছে, তার করেসপন্ডিং যদি fxnn সিকোয়েন্সটা অর্থাৎ ফাংশনাল ভ্যালুর যে সিকোয়েন্সটা সেটা যদি l এ কনভার্জ করে, তখন আমরা বলতে পারবো যে সিকোয়েন্সের লিমিটটা হচ্ছে l, ঠিক আছে? যেমন ধর একটা উদাহরণ দিলে তুই বুঝতে পারবি। ধর আমাকে বলেছে লিমিট x টেন্স টু 0 x স্কয়ার ইকুয়ালস টু কত? লিমিট x টেন্স টু 0 x স্কয়ার ইকুয়ালস টু 0। এবার তুই একটা লিমিট একটা তুই সিকোয়েন্স কনসিডার করলি xn সিকোয়েন্সটা কত? 1/n কনসিডার কর ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো নিশ্চয়ই xn টা অবভিয়াসলি 0 নয়, xn টা নিশ্চয়ই 0 নয়, তাই তো? এবং s সেটটা যদি আমি রিয়েল নাম্বারের সেটটাই ধরি, s সেটটাকে যদি আমি রিয়েল নাম্বারের সেটটাকেই ধরি, তাহলে xn টা নিশ্চয়ই কোথায় রয়েছে? s মাইনাস 0 তে রয়েছে, কারণ xn টা তো 0 নয়, তাহলে xn টা রিয়েল নাম্বার কিন্তু 0 নয়, এরকম তার মধ্যেই রয়েছে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেটা একটা হলো। অবভিয়াসলি লিমিট n টেন্স টু ইনফিনিটি xn সেটা কত? 1/n, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে এই যে জায়গাটা রয়েছে x টেন্স টু 0 অর্থাৎ xnn সিকোয়েন্সটা a তে যাচ্ছে, xnn সিকোয়েন্সটা এখানে 0 তে যাচ্ছে অর্থাৎ a তে যাচ্ছে। তার করেসপন্ডিং x স্কয়ারের সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে দেখি, লিমিট
n টেন্স টু ইনফিনিটি fxn, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি fxn মানে হচ্ছে xn স্কোয়ার। fx টা যদি x স্কোয়ার হয়, এখানে fx ফাংশনটা কত x স্কোয়ার, তাহলে fxn টা হচ্ছে xn স্কোয়ার। তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn স্কোয়ার মানে হচ্ছে 1/n স্কোয়ার, কারণ xn এর ভ্যালু হচ্ছে 1/n, তো সেটাও তো জিরোতে যাচ্ছে। তার মানে এই যে জিরোতে যাচ্ছে তাই লিমিটটা জিরো হবে। ঠিক আছে, লিমিটটা কিন্তু জিরো হবে। এটা হচ্ছে একটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া। তাহলে এখানে যেটা আমাদের বললাম সেটা হচ্ছে এক্স, যদি এই লিমিটটা হয়, এফএক্স এর লিমিট যদি এল হয়, ঠিক আছে, এফএক্স এর লিমিট যদি এল হয়, তাহলে কিন্তু যে কোনো সিকোয়েন্স এক্সএনএন যেটা জিরো মানে এ তে কনভার্ট করছে, যে কোনো সিকোয়েন্স এক্সএনএন যেটা এ তে কনভার্ট করছে, তার করেসপন্ডিং এফএক্সএনএন সিকোয়েন্সটা এল এ কনভার্ট করবে। এন্ড কনভার্সলি, অর্থাৎ যে কোনো সিকোয়েন্স এক্সএনএন টেন্স টু এর জন্য যদি এফএক্সএনএন সিকোয়েন্সটা এল এ কনভার্ট করে, তাহলে এফএক্স এর যে লিমিট সেটা এল হবে। একটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা একটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া। বোঝা গেছে? আমি আজকে আর বেশি ডিটেলস মানে এখন শুরু করবো না, এটাকে শুরু করলে অনেক ইয়ে হয়ে যাবে। আমি কালকে সকালে আরেকটা ক্লাস নেব, সেখানে আমি তোর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা পুরো জিনিসটা লেখাবো, বুঝাবো পুরো, এজ আ স্টেটমেন্টটা একটু হিংস দিয়ে রাখলাম, আরো ডিটেলস আরো লিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, এবং তার উপর ডিপেন্ড করে অঙ্ক রয়েছে। সেই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক আমাদের দেয়, অনেক অঙ্ক থাকে যে সেখান থেকে ডিসপ্রুভ করতে পারে লিমিটটা এক্সিস্ট করছে না, সেটা বলতে বলে। ঠিক আছে, সেটা কি করে বুঝবো লিমিটটা এক্সিস্ট করছে না? ডেফিনিশন দিয়ে আমরা লিমিটটা এক্সিস্ট করছে তার ভ্যালু কত হচ্ছে বার করছে, কিন্তু এক্সিস্ট করছে না সেটা দেখাবো হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। ঠিক আছে, আজকের আমি প্রথম দিন বেশি করাচ্ছি না, ডেফিনিশনের উপর থাকুক, কালকে আবার একটা ক্লাস করাবো। ঠিক আছে, কালকে আবার জিনিসটা পুরো প্রুফটা বোঝাবো, কারণ প্রুফটাও ইম্পর্টেন্ট এটা।